তাই আমি রব্বুল আলামিন ফয়সালা করেছি, এই মুহূর্তে ফেরেশতাদেরকে বলে দিয়েছি, তোমরা তার বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একজন মানুষ যখন মারা যায়, তার দুনিয়াবী সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমল জারি থাকে। সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিয়েছে, মাদ্রাসা বানিয়ে দিয়েছে, মাদ্রাসায় চাউল কিনে দিয়েছে, আলেম বানিয়েছে, আলেম বানানোর জন্য সহযোগিতা করেছে, সদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত তারা এই সদকা থাকবে, ততদিন কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। আরেকটা হচ্ছে ইলমুন ইনতাফাউ বিহি, ওই এলেম, যে এলেম সে ছড়িয়েছে, এলেম দ্বারা মানুষ উপকৃত হয়েছে। এই যে উলামায়ে কেরাম বয়ান করছেন, আপনারা বয়ান শুনছেন, উপকৃত হচ্ছেন, নিজের জীবনকে পরিবর্তন করছেন, আমলের মধ্যে আসছেন, এই এলেমের সওয়াব তার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে। আরেকটা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, দুনিয়ার বুকে নেককার সন্তান বানিয়ে গেছে, যেই সন্তান দুনিয়ার মধ্যে দোয়া করবে বাবার জন্য, এটাও তার কবরের মধ্যে যেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে একজন মানুষ যখন দেখবে জান্নাতের মধ্যে তার অনেক বড় মর্যাদা, রব্বুল আলামিনকে প্রশ্ন করবে, আল্লাহ, এত আমল তো আমি দুনিয়াতে করি নাই, যে আমলের কারণে আমার এত মর্যাদা বাড়বে, এই আমার এত মর্যাদার অধিকারী আমি আজকে কিভাবে হলাম? আল্লাহ তাআলা বলবেন, তোমার ছেলে সন্তান দুনিয়াতে যাদেরকে রেখে আসছিলে, তারা তোমার জন্য ইস্তেগফার করেছে আর দোয়া করেছে, তাদের দোয়ার বরকতে আমি রব্বুল আলামিন তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا، فلا تكن خامسا فتهلك، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগের আজকের এই বরকতময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আবার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি মুমিন আশিকান জাকিরান শাকিরান মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাড়ালে অবস্থানরতা শ্রদ্ধায়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই সময় পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে
এই সামিয়ানার নিচে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমান হিসেবে দারাজ আওয়াজে সিংহের মতো আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা সম্পর্কে এবং মাদ্রাসার শিক্ষা সম্পর্কে আমাদের অনেকেরই বিভিন্ন রকমের মন্তব্য আছে বা ধারণা আছে। আমাদের সমাজের অধিকাংশ মানুষ মনে করে মাদ্রাসার শিক্ষা শুধুমাত্র মরণের পরে কাজে আসবে। কথা বলেন না কেন? এটাই তো মনে করে। আমাদের সমাজের মানুষ মনে করে মাদ্রাসা শিক্ষার উপকারিতা শুধুমাত্র পরকালে পাওয়া যাবে, দুনিয়াতে এই শিক্ষার কোনো উপকারিতা নেই। অথচ মাদ্রাসা শিক্ষা এটা আমাদের দুনিয়ার জিন্দেগিতে উপকার বয়ে নিয়ে আসে, মৌতের সময় উপকার করে, কবর জগতেও উপকার করে, হাসরের মাঠেও আমাদের উপকার করবে। কিন্তু আজকে এই বিষয়টা না বোঝার কারণে আমাদের সমাজের বা আমাদের দেশের শতকরা ৯৯% মুসলমান তার সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, এবং এই মাদ্রাসাগুলার সাহায্য সহযোগিতাও করে না। কেন? ওই যে মাথার ভিতরে ঢুকছে যে মাদ্রাসায় পড়লে আর কি হবে, এটা তো মরণের পরে কাজে আসবে, দুনিয়াবি কোনো কাজে আসবে না। কিন্তু মুআজ্জাজ হাজরিন, মাদ্রাসার শিক্ষার এমন কিছু উপকারিতা রয়েছে দুনিয়ার জিন্দেগিতে যা অন্য কোনো শিক্ষার মধ্যে নাই। মাদ্রাসা শিক্ষার যত উপকারিতা দুনিয়ার জীবনে রয়েছে, এর ভিতরে একটা উপকারিতা হলো, এগুলা যদি সিরিয়াল করে বলতে যাই পুরা রাত শেষ হয়ে যাবে, অত বলতে পারবো না, অল্প সময়ে দু একটা আপনাদেরকে শোনাই। সর্বপ্রথম যে উপকারিতা রয়েছে মাদ্রাসা শিক্ষার মধ্যে, সেটা হলো মাদ্রাসা শিক্ষার উপরে নির্ভর করে এই পুরা পৃথিবীর অস্তিত্ব টিকে থাকা। পৃথিবী থাকবে কি থাকবে না, আমরা দুনিয়াতে জীবন যাপন করতে পারবো কি পারবো না, আল্লাহ পাকের যত মাখলুকাত আছে সবাই জীবন যাপন করতে পারবে কি পারবে না, তার গোটা জগতের অস্তিত্ব নির্ভরশীল হচ্ছে মাদ্রাসা শিক্ষার উপরে। আপনি বলবেন না কেমন করে? আমি দলিল দিচ্ছি, শোনেন। হাদিস শরীফের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহ বলার মতো মানুষ থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়া ঠিক থাকবে, কিয়ামত হবে না। আর যেদিন এই পৃথিবীতে আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ তাআলা ওই সময় পৃথিবী রাখার আর চিন্তাও করবেন না, গোটা পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আর এই আল্লাহ বলা মানুষ তৈরি করা হয় মাদ্রাসাগুলোর মধ্যে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলার মতো মানুষ তৈরি করা হয় এই মাদ্রাসাগুলোর মধ্যে। এ কারণে হাদিস শরীফের মধ্যে আছে, সুনানে তিরমিজির মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহুন্না আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র তালেবুল ইলম যারা আছে
তাদের সম্মানার্থে তাদের নূরের পাখা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। আর এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, এমনকি গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, সবাই এই তালিবুল ইলমদের জন্য দোয়ায়ে ইস্তেগফার করতে থাকে, তাদের জন্য দোয়া করতে থাকে। উলামা ইকরাম বলেন যে কারণটা কি? কারণ হচ্ছে ফেরেশতারা জানে, অন্যান্য মাখলুকাত জানে যে এই মাদ্রাসার ছেলেগুলা দ্বীনি শিক্ষা, মাদ্রাসার শিক্ষা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আসমান ঠিক রাখবেন, জমিন ঠিক রাখবেন, দুনিয়ার সমস্ত মাখলুকাতের খাদ্য খাবারের রাস্তা খোলা থাকবে। আর যেদিন আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না, মাদ্রাসা থাকবে না, মাদ্রাসার ছাত্র থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা আর পৃথিবীটাও রাখবে না। আমার কথা বুঝে থাকলে বলেন, মাদ্রাসা শিক্ষার উপকারিতা দুনিয়াবি লাইনে, দুনিয়ার দিক থেকে আছে না নাই? ছোট উপকারিতা না সব থেকে বড় উপকারিতা? আমরা অনেক সময় মনে করি এই যে মাদ্রাসাগুলা চলে, আমরা সদকা দিই, ফিতরা দিই, টাকা পয়সা দিই, এর কারণে চলে। ভুল ধারণা। আপনার টাকা আপনার পয়সা দিয়ে মাদ্রাসা চলে না, বরং আপনার খাবারের ব্যবস্থা, আপনার টাকার ব্যবস্থা, আপনার ব্যবসার ব্যবস্থা, আপনার চাকরি বাকরির ব্যবস্থা হয় এই মাদ্রাসার ছাত্রগুলার কারণে। কারণ এগুলা যতদিন থাকবে ততদিন আপনার রুটি রুজির ব্যবস্থা থাকবে। মাদ্রাসা থাকবে না, আপনার রুটি রুজির ব্যবস্থা থাকবে না। হাদিস শরীফের মধ্যে আছে বড় চমৎকার কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সময় আসবে কৃষক কৃষি কাজ করার জন্য লাঙ্গল জোয়াল এগুলা নিয়ে মাঠে যাবে, আর বাড়ি ফিরে আসতে পারবে না। আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে দেবেন। কেন? আর আল্লাহ বলার মতো লোক পৃথিবীতে নাই। এখনো পর্যন্ত আল্লাহ আমাদের উপরে আসমান টিকিয়ে রাখছেন, জমিনকে টিকিয়ে রাখছেন। কেন রাখছেন? যে কেউ না কেউ এখনো পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতেছে পৃথিবীর মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে পুরা দুনিয়ার অস্তিত্ব টিকে থাকা, আমার আপনার জীবন যাপন যেই শিক্ষা ব্যবস্থার উপরে টিকে আছে, ওই শিক্ষা ব্যবস্থা হলো মাদ্রাসার শিক্ষা। এটা হলো পরকালীন জীবনের সব থেকে বড় উপকারিতা। কথা বলেন না কেন? বোঝেন নাই? এটা কি পরকালীন জীবনের উপকারিতা না দুনিয়ার জীবনের সব থেকে বড় উপকারিতা? এই উপকারিতা আর কোন শিক্ষার মধ্যে আছে? স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার মধ্যে আছে? নাই। একমাত্র মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা তথা দ্বীনি শিক্ষার 2 নম্বর উপকারিতা হচ্ছে মাদ্রাসা শিক্ষা দ্বারা দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ গঠন করা যায়। মাদ্রাসার শিক্ষা দ্বারা দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা তৈরি করা যায়, দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র তৈরি করা যায়, দুর্নীতি মুক্ত একটি সমাজ তৈরি করা যায়। কেন? মাদ্রাসা শিক্ষার দ্বারা একজন মানুষের মধ্যে, দ্বীনি শিক্ষার দ্বারা একজন মানুষের মধ্যে এই অনুভূতি আসে যে আমি দুনিয়ার জিন্দিগিতে যা কিছু করি না কেন, দুনিয়ার জিন্দিগি যেভাবেই কাটাই না কেন, একটা সময় আসবে পরকালে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার হিসাব দিতে হবে। এই চিন্তা আর চেতনা কোন শিক্ষায় আসে? কোন শিক্ষায় আসে বলেন না কেন? দ্বীনি শিক্ষায় আসে। এছাড়া আর কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে এই চিন্তা চেতনা আসে না। এই চিন্তা চেতনা একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন মূর্খ মানুষের ভিতরেও যদি সৃষ্টি হয়, সেই লোকটা কখনো দুর্নীতি করতে পারে না, দুর্নীতিবাজ হতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষি কারবার করতে পারে না। পক্ষান্তরে একজন মানুষ যদি হাজারো শিক্ষিত হয়, কিন্তু তার ভিতরে যদি এই চিন্তা চেতনা না আসে, আমি যাই করি না কেন পরকালে আল্লাহর সামনে কি জবাব দেব, তাহলে ওই লোকটা যত বড় শিক্ষিত হোক না কেন সে দুর্নীতিবাজ হয়, চোর হয়, ডাকাত হয়। হয় না? হয় না? আপনারা যদি দেখেন লক্ষ্য করে, আমাদের এ দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হয়েছে কি হয় নাই?
এই চ্যাম্পিয়ন যে হলো, যারা দুর্নীতি করলো, সমাজের রিক্সা চালক, ভ্যান চালক, খেটে খাওয়া মানুষ, কারা করেছে? যে যত বড় শিক্ষিত সে তত বড় দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? তত বড় দুর্নীতিবাজ সে। এর বাস্তব উদাহরণ দিই আমি একটা। কিছুদিন আগে আমি একটা হাসপাতালে গেলাম, সরকারি হাসপাতালে ঢাকাতে। আমার ছেলের একটা এক্স-রে করা লাগবে, ডাক্তার লিখে দিয়েছে। কাউন্টারে গেলাম, ওরা বলল যে করা যাবে না, আমাদের ফিল্ম শেষ হয়ে গেছে, আপনাকে আগামীকাল আসতে হবে। তা আমি বললাম যে ভাই দেখেন কোনোভাবে করা যায় কিনা। বলে যে না হুজুর, হবে না। তো বছরে একজন আমাকে একটু সাইডে নিয়ে গেল, যে বলছে হুজুর আপনি আমাকে 400 টাকা দেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো জিজ্ঞেস করলাম আপনি কে? বলল যে আমি এই হাসপাতালের একজন কর্মকর্তা। আচ্ছা, 400 টাকা দিলে এক্স-রেটার দাম হলো 200 টাকা, আর 200 টাকা সরকারের তহবিলে জমা হবে না ওর পকেটে জমা হবে? এই লোকটা নিশ্চিত মূর্খ মানুষ। এরে সরকার চাকরি দিয়েছে মূর্খ মানুষ হিসেবে নাকি একজন শিক্ষিত মানুষ হিসেবে? তাহলে এই লোকটা শিক্ষিত হয়েও এত বড় দুর্নীতিবাজ হলো কেন? ওর ভিতরে এই চিন্তা চেতনা নেই যে আমি যা করি না কেন, সুদ খায় আর ঘুষ খায়, রোজ হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেব। পক্ষান্তরে একজন মানুষ যদি কৃষক হয়, রাখাল হয়, দিনমজুর হয়, কিন্তু সেই লোকটার ভিতরে যদি দ্বীনি শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা থাকে, ওই লোকটা দুর্নীতিবাজ হয় না, বরং সে একজন আল্লাহওয়ালা মানুষে পরিণত হয়। এর বাস্তবে একটা উদাহরণ দিই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা? তিনি কে? খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা, রাসূলের সাহাবী, নবীজির শ্বশুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সাদাসিধে জিন্দেগি যাপন করতেন। অথচ তিনি 33 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বাদশা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। 56 কিলোমিটার নয়, 56,000 কিলোমিটার নয়, 33 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা। এত বড় রাজত্বের অধিকারী ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক একবারে সাদাসিধে জীবন যাপন করতেন। তিনি একদিন জুমার দিন খুতবা দিতে দাঁড়িয়েছেন। একজন মুসল্লি দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন যে খলিফাতুল মুসলিমিন, একটা প্রশ্নের জবাব আপনাকে আগে দিতে হবে, এরপরে আপনার খুতবা শুনবো, আপনার পিছনে নামাজ আদায় করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি প্রশ্ন তোমার, বলো। লোকটি বলল যে খলিফাতুল মুসলিমিন, এবার বাইতুল মালে যত কাপড় আসছে আমরা সবাই একটা করে কাপড় পেয়েছি, আপনার পরনে 2টা কাপড় কেন? আপনি খলিফাতুল মুসলিমিন, আপনিও তো একটা কাপড় পাবেন, আপনার গায়ে একটা নতুন কাপড়, পরনে একটা নতুন কাপড়, আমাদের সবার একটা, আপনার 2টা কেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই প্রশ্নের জবাব আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন যে শোনেন সাধারণ মুসল্লিরা, আপনারা যেমন একটা কাপড় পেয়েছেন, আমার বাবাও বাইতুল মাল থেকে একটা কাপড়ই পেয়েছে, কিন্তু আমার বাবার আর কোনো কাপড় নেই। উনি যদি কাপড়টাকে লুঙ্গি হিসেবে পরে, গা খালি থাকে, গায়ে পড়লে লুঙ্গি পরার মতো আর কোনো কাপড় নাই, তাই আমার চাদরটাকে আব্বার দিয়ে দিয়েছি, এজন্য আপনারা দেখছেন আব্বার গায়ে 2টা নতুন চাদর। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো খলিফাতুল মুসলিমিন। এই ধরনের মানুষ যদি দুনিয়ার রাজত্ব চালায়, দেশের ক্ষমতা চালায়, দেশের মধ্যে শান্তি আসবে না? আসবে না? আসবে না? আসবে না? আসবে। আর ওই ঘুরে ফিরে যদি দুর্নীতিবাজগুলোকে আমরা ক্ষমতার মস্তদে বসাই, বিগত সময়তে আমরা যা দেখেছি, সামনে তার থেকে আরো ভয়ঙ্কর কিছু আমরা দেখতে পাবো। কথা বলেন ঠিক না বেটি? এই খলিফাতুল মুসলিমিন একদিন মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে দেখলেন যে একটা রাখাল বকরি চড়াচ্ছে। দেখলেন সে বকরির দুধ দহন করে খাচ্ছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়ে বললেন, রাখাল,
আমি একজন মুসাফির মানুষ, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে খাবার নাই, আমি বড় পিপাসার্ত, আমার কাছে পানিও নাই। তুমি যদি মেহেরবানি করে একটা বকরির দুধ দহন করে আমাকে একটু দাও, আমি খেতে পারবো, ক্ষুধাও নিবারণ হবে, আমার পিপাসাও নিবারণ হবে। রাখালটি বলল, মুসাফির তুমি খুব ভালো করে শোনো, এই যে বকরির পাল দেখছো, ছাগলের পাল দেখছো, এগুলার মালিক আমি না, আমি হলাম শুধুমাত্র এগুলার রক্ষণাবেক্ষণাকারী মাত্র। সুতরাং সরি, আমি আপনাকে কোনো দুধ দিতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ক্ষুধা নিবারণ হোক আর না হোক, আমার রাজ্যে একটা রাখাল এই পরিমাণ আল্লাহর ভয় তার মধ্যে আছে যে সে একটা বকরির দুধ দহন করে আমাকে দিতে চায় না। একটু পরীক্ষা করা দরকার না? দরকার না? হযরত ওমর ফারুক চিন্তা করলেন, পরীক্ষা করা দরকার। কারণ সমাজের মধ্যে অনেক লোক থাকে, কথা বলে নবীদের মতো, কাজ করে ফিরাউনের মতো। কথা বলেন, আছে না নাই? অনেক মসজিদ কমিটির লোকেরা আছে, ইমাম সাহেবকে বলবে, হুজুর আপনার মতো লোক আর হয় না। বলে না? বলে না? হুজুর আপনার মতো মানুষ আর হয় না, আপনি যে কি ভালো মানুষ, আপনার কারণে আমাদের সমাজের পুরা চেহারা চেঞ্জ হয়ে গেছে। ওদিকে মুয়াজ্জিন রে বলে, হুজুর কি করে একটু খবর রাখো। আছে না নাই? তাহলে পরে কথা কেমন বলছে, নবীদের মতো একবারে, না? কত মিষ্টি কথা, আর কাজটা করলো কেমন, ফিরাউনের মতো। খলিফাতুল মুসলিমিন বললেন যে লোকটার পরীক্ষা করা দরকার, আসলেই সে বাস্তববাদী নাকি সে আমাকে ধোঁকা দেওয়ার জন্য এই কথাগুলা বলল। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শোনো, একটা কাজ করো তুমি। কি কাজ? তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, তাতে তোমার লাভ হবে, তুমি কিছু টাকা পাবা, আর আমার দুধ দহন করার প্রয়োজন হলে আমি দুধ দুয়ে খাবো, গোশতের প্রয়োজন হলে আমি জবাই করে গোশত খাবো। রাখাল জিজ্ঞাসা করলো যে তোমার কাছে আমি বকরি বিক্রি করলাম, কিন্তু আমি বাসায় গিয়ে আমার মালিকের কাছে কি জবাব দেব? হযরত ওমর ফারুক বললেন যে তুমি বাসায় গিয়ে তোমার মালিককে বলবা যে মালিক, আমি যখন ছাগলের পাল চড়াচ্ছিলাম, একটা নেকড়ে এসে, একটা বাঘ এসে আমার একটা ছাগল ধরে নিয়ে চলে গেছে। রাখাল রেগে আগুন, সে তো আর ওমর ফারুককে চেনে না, সে একজন সাধারণ মুসাফির মনে করেছে। এবার সে বলছে, বেটা মুসাফির, আমি আমার মালিকের বিশ্বস্ত একজন চাকর, রাখাল, আমার মালিককে আমি যা বলবো তাই শুনবে, কিন্তু বেটা তুই বল আমাকে, রোজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে যে রাখাল ওই দিনের সেই ছাগল কি করেছিলে, হিসাব দাও, আমি হাসরের ময়দানে কি হিসাব দেব? সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। একজন রাখাল কি পরিমাণ আল্লাহওয়ালা ছিল এখান থেকে আন্দাজ করুন। আচ্ছা, একজন রাখাল কতটুক শিক্ষিত? মাস্টার্স পাস, এমএ পাস, ডিগ্রি পাস, কোনো লেখাপড়াই নেই। এরপরেও একজন রাখাল এই দুর্নীতি থেকে বেঁচে গেল কোন শিক্ষার দ্বারা? বলেন না কেন, কোন শিক্ষার দ্বারা? দ্বীনি শিক্ষার দ্বারা, দ্বীনি শিক্ষার দ্বারা। এজন্য আমরা আমাদের সমাজকে যদি দুর্নীতি মুক্ত বানাতে চাই, আমাদের দেশকে যদি দুর্নীতি মুক্ত বানাতে চাই, আমাদের রাষ্ট্রকে যদি দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে আমরা চাই, ইসলামী বিকল্প আর কোনো কিছু হতে পারে না। এজন্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আজকের এই মাহফিল থেকে, আমরা সরকারকে বলতে চাই, যত তন্ত্র মন্ত্র বিগত সময়ে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে এদেশের মুসলমানদেরকে অমুসলিম বানানোর পায়তারা করা হয়েছিল, সমস্ত এই কুসংস্কারমূলক সিলেবাসকে নস্যাৎ করে এদেশের যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ উলামা ইকরামের তত্ত্বাবধানে এমন একটি সিলেবাস প্রণয়ন করা হোক, যেই সিলেবাসে লেখাপড়া করে আমার দেশের ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে,
অনেক কিছু হবে, কিন্তু তার সাথে সাথে তারা আল্লাহওয়ালা হবে, দুর্নীতিবাজ হবে না, হবে না, হবে না। এমন একটি সমাজ ব্যবস্থা আমরা চাই এবং শিক্ষা ব্যবস্থা আমরা চাই। এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা যাদের মধ্যে আছে, ওই মানুষগুলা কখনো কারুর উপরে অন্যায়ভাবে হামলাও করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ পর্যন্ত আমাদের দেশে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায় আছে না নাই? কারা তারা? হিন্দু। কিন্তু আজ পর্যন্ত আপনারা দেখাইতে পারবেন যে কোনো মাদ্রাসার উলামায়ে কেরাম অথবা এদেশের মুসলমানেরা ধর্মীয় কোনো কারণে কোনো মন্দিরে হামলা করেছে, পূজা মণ্ডপে হামলা করেছে, দেখাইতে পারবেন? হিন্দু ঐক্য পরিষদের সেক্রেটারি জেনারেল যে সে বারবার বলেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যতবার তাদের মন্দিরে হামলা হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, একটাতেও কোনো মুসলমানরা অংশগ্রহণ করে ধর্মীয় কারণে সেখানে হামলা করে নাই, বরং যত জায়গায় হামলা হয়েছে সবগুলা হয়েছে রাজনৈতিক কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? মুসলমানেরা জানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা মুসলমানদেরকে দিয়ে গিয়েছে যে মুসলমান দেশে যেই সমস্ত সংখ্যালঘুরা বসবাস করবে তাদের উপরে অন্যায়ভাবে হামলা করা যাবে না, মামলা করা যাবে না, যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করতে স্বাধীন। এই শিক্ষা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। সুতরাং কোন মুসলমান, কোন আলেম, কোন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত অমুসলিমদের উপরে হামলা করতে পারে না। আমাদের দেশে দেখেছেন, এই যে বিগত কিছুদিন আগ থেকে নিয়ে হিন্দুদের পূজা ছিল, সে সময় আমাদের দেশের মুসলমানেরা, ছাত্র সমাজ, উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, সাধারণ মুসলমানেরা সবাই মিলে এদেশের হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? কিন্তু আমরা কি দেখলাম? যেই হিন্দুদের প্রোটেক্ট দিয়ে আমরা আমাদের দেশে তাদের ধর্মীয় কার্যক্রম চালানোর মতো ব্যবস্থা আমরা করে দিয়েছি, তাদের মন্দিরে যেন হামলা না হয়, প্রতিমা যেন ভাঙচুর না হয়, তাদের কোনো সমস্যা যেন না হয়, আমাদের দেশের মুসলমানেরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখলাম গত কয়েকদিন আগে শুধুমাত্র তাদের একজন ধর্মীয় নেতাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করার কারণে আমাদের দেশের একজন তাজা মুসলমানকে তারা নির্মমভাবে জবাই করে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, হিন্দুদেরকে, সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। এটা ভারত নয়, এটা বাংলাদেশ। এটা শাহজালালের মাতৃভূমি বাংলাদেশ। হিন্দুরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় যদি অবতীর্ণ হয়, এদেশের মুসলমান তাওহীদি জনতা শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, সুস্পষ্ট ভাষায় সরকারকে বলতে চাই, হিন্দু, মধ্য, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান আবহমান কাল থেকে এদেশে সম্প্রীতির সাথে ভালোবাসা, মহব্বত, সৌহার্দ্য নিয়ে বসবাস করে আসছে। আমরা এটা চাই সারা জীবন অটুট থাকুক। এদেশের মানুষ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আমরা এদেশে কাঁধে কাঁধ মিলে বসবাস করে এই দেশটাকে আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই, সোনার বাংলা আমরা গড়তে চাই। কিন্তু ইসকন যেই জঙ্গি হিন্দু সম্প্রদায়ের তারা যা শুরু করেছে আমাদের দেশের মধ্যে, আমাদের একজন তাজা তারা হত্যা করলো, জবাই করে নির্মমভাবে হত্যা করেছে। সুতরাং আজকের এই মাহফিল থেকে সরকার বাহাদুরের কাছে আমরা জানাতে চাই, ইসকন নামক জঙ্গি সম্প্রদায়কে এদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে আমরা স্পষ্টভাবে সরকারকে জানাতে চাই, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে জানাতে চাই, এভাবে যদি চলতে থাকে
এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে কথা বলছিলাম, ইসলামী শিক্ষা একমাত্র শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষার দ্বারা একজন মানুষ দুর্নীতিমুক্ত জীবন যাপন করতে পারে। দুর্নীতিমুক্ত জীবন যাপন করতে পারা, এটা কি আখিরাতের উপকারিতা না দুনিয়াবী উপকারিতা? দুনিয়াবী সব থেকে বড় উপকারিতা। যেই দেশের মধ্যে দুর্নীতি থাকে না, যেই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, ওই দেশ আস্তে আস্তে উন্নত হবে। যেই দেশের এলাকার মধ্যে দুর্নীতি থাকে না, ওই এলাকা উন্নতি লাভ করে। যেই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকে না, ওই রাষ্ট্র উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে যায়। এজন্য দুর্নীতি মুক্ত দেশ গঠন করার জন্য একটা মাত্র রাস্তা, কোন তন্ত্র মন্ত্র কোনো কিছু কাজে আসবে না। সব জায়গায় যদি ইসলামী শিক্ষা বাস্তবায়ন করা যায়, আমাদের দেশের ছেলেরা স্কুলে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, কলেজে পড়ুক, কোনো সমস্যা নাই, পড়ুক। কিন্তু আমরা বলতে চাই, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হোক। মাদ্রাসার শিক্ষার এই উপকারিতা, মাদ্রাসা শিক্ষা মৌতের সময়ও মানুষের উপকারে আসে না? আসে না? আসে। মাদ্রাসার শিক্ষা মৌতের সময় মানুষের উপকারে আসে। কেমন উপকার আসে? একজন মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারবে কি পারবে না, এটা নির্ভর করে তার দ্বীনি শিক্ষার উপরে। দ্বীনি শিক্ষা যদি তার মধ্যে থাকে, তাহলে সে জানতে পারে কোন আমল করলে আমি ঈমান নিয়ে কবরে যাব। দ্বীনি শিক্ষা যদি না থাকে, এই জ্ঞান তার থাকে না। এবং হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, তোমরা তার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে তার মৃত্যু কষ্ট লাঘব হবে, হালকা হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এই সূরা ইয়াসিন কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। তো দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হলে, কোরআন পড়তে জানলেই আপনার পাশে বসে, আমার পাশে বসে সন্তান যখন কোরআনে হাকিম তেলাওয়াত করবে, আমার আপনার মৃত্যুর কষ্ট হালকা হয়ে যাবে, লাঘব হয়ে যাবে। দ্বীনি শিক্ষা, মাদ্রাসার শিক্ষা একজন মানুষের কবর জগতেও কাজে আসে। আসে না? আসে না? আসে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তাফসিরের অমর গ্রন্থ তাফসিরে কবিরের মধ্যে একটা ঘটনা লিখেছে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন দিনের বেলা, একটা কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছেন। তিনি বুঝতে পারলেন যে এই কবরের মধ্যে এখন আযাব হচ্ছে, কবরের মধ্যে আযাব হচ্ছে। তিনি যখন রাত্রিবেলা ফিরে আসছেন, দেখেন যে এখন আর কবরের মধ্যে কোনো শাস্তি নাই। সুবহানাল্লাহ বলেন। কবরের শাস্তি বন্ধ, লোকটা খুব আরামের মধ্যে আছে। হযরত মূসা আলাইহিস সালামের বড় কৌতূহল জাগলো, ব্যাপারটা কি? সকালবেলা যাওয়ার সময় দেখলাম লোকটার কবরের মধ্যে কষ্ট হচ্ছে, এখন দেখি তার কবরের মধ্যে শান্তি। কৌতূহল জাগার পরে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছিলেন, এই মুজিজা দিয়েছিলেন, তিনি জমিনে দাঁড়িয়ে যখন ইচ্ছা তখন আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, সকালবেলা যখন যাই দেখলাম লোকটার কবরের মধ্যে আযাব হচ্ছে, ফেরার সময় দেখলাম আযাব বন্ধ হয়ে গেছে। এমন কি আমল করলো লোকটা যে আমলের কারণে তার কবরের আযাব বন্ধ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা শোনো, এই লোকটা যখন মৃত্যুবরণ করে, তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল। লোকটা মারা যাওয়ার পরে তার সন্তান প্রসব হয়েছে, একটা ছেলে হলো। ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে আজকের দিন পর্যন্ত সে মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়েছে। তার মা আজকে নিয়ে মাদ্রাসার উস্তাদের কাছে নিয়ে গেছে, মাদ্রাসার উস্তাদের কাছে গিয়েছে, দিয়ে দিয়েছে। মাদ্রাসার উস্তাদ তার এই ছোট নাবালক ছেলেটাকে সর্বপ্রথম পড়িয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, মূসা শোনো, এই লোকটার একটা নাবালক বাচ্চা জমিনের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলো, আমি আল্লাহকে রহমান বলে ডাকলো, রহিম বলে ডাকলো। রহমান শব্দের অর্থ কি?
রহিম শব্দের অর্থ কি? পরম করুণাময়, অসীম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মূসা তার এই ছোট্ট নাবালক সন্তান জমিনের মধ্যে আমি আল্লাহকে রহমান বলে ডাকলো আর রহিম বলে ডাকলো। আমি আল্লাহ যদি এই অবস্থায় তার বাবার কবরের মধ্যে এখন শাস্তি দিতে থাকি, তাহলে আমি আল্লাহর রহমান হওয়ার আর রহিম হওয়ার সার্থকতা রইল কোথায়? তাই আমি রব্বুল আলামিন ফয়সালা করেছি, এই মুহূর্তে ফেরেশতাদেরকে বলে দিয়েছি তোমরা তার বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একজন মানুষ যখন মারা যায় তার দুনিয়াবী সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমল জারি থাকে। সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিয়েছে, মাদ্রাসা বানিয়ে দিয়েছে, মাদ্রাসায় চাউল কিনে দিয়েছে, আলেম বানিয়েছে, আলেম বানানোর জন্য সহযোগিতা করেছে, সদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত তারা এই সদকা থাকবে ততদিন কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। আরেকটা হচ্ছে ইলমুন ইনতাফাউ বিহি, ওই এলেম যে এলেম সে ছড়িয়েছে, এলেম দ্বারা মানুষ উপকৃত হয়েছে। এই যে উলামায়ে কেরাম বয়ান করছেন, আপনারা বয়ান শুনছেন, উপকৃত হচ্ছেন, নিজের জীবনকে পরিবর্তন করছেন, আমলের মধ্যে আসছেন, এই এলেমের সওয়াব তার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে। আরেকটা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, দুনিয়ার বুকে নেককার সন্তান বানিয়ে গেছে, যেই সন্তান দুনিয়ার মধ্যে দোয়া করবে বাবার জন্য, এটাও তার কবরের মধ্যে যেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে একজন মানুষ যখন দেখবে জান্নাতের মধ্যে তার অনেক বড় মর্যাদা, রব্বুল আলামিনকে প্রশ্ন করবে, আল্লাহ এত আমল তো আমি দুনিয়াতে করি নাই, যে আমলের কারণে আমার এত মর্যাদা বাড়বে, এই আমার এত মর্যাদার অধিকারী আমি আজকে কিভাবে হলাম? আল্লাহ তাআলা বলবেন তোমার ছেলে সন্তান দুনিয়াতে যাদেরকে রেখে আসছিলে তারা তোমার জন্য ইস্তেগফার করেছে আর দোয়া করেছে, তাদের দোয়ার বরকতে আমি রব্বুল আলামিন তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। হাশরের ময়দানেও কাজে আসবে দ্বীনি শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীনি শিক্ষার এমন একটা লাভ আর বৈশিষ্ট্য, এটা হাশরের ময়দানেও মানুষের কাজে আসবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উলামায়ে কেরামকে একত্রিত করে বলবেন, ও আলেমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সিনার মধ্যে দ্বীনের এলেম, কোরআনের এলেম, সুন্নাহর এলেম এই জন্য দিই নাই যে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেব, যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। উলামায়ে কেরাম যখন জান্নাতে যেতে থাকবে তখন কিছু লোকজন পাশ থেকে হুজুরদেরকে ডেকে বলবে, হুজুর একটু কথা আছে। বলে কি কথা? বলে হুজুর আপনি আমার মহল্লার ইমাম ছিলেন, আলেম ছিলেন, দুনিয়াতে আপনাকে আমি উপকার করেছিলাম, আপনাকে ভালোবাসতাম, আপনাকে মোহাব্বত করতাম। বলে কি ভালোবেসেছেন? বলে যে আপনাকে ভালোবেসে আমি একদিন এক গ্লাস পানি পান করিয়েছিলাম, আপনার মাদ্রাসায় এক বস্তা চাউল কিনে দিয়েছিলাম, আপনাকে আমি একদিন খাবার খাওয়িয়েছিলাম। হযরতে উলামায়ে কেরাম থা মেরে দাঁড়িয়ে যাবে, জান্নাতে যাওয়া মুলতবি করে দিয়ে বলবে, আসো দেখি, চলো যাই রব্বুল আলামিনের কাছে শেষ চেষ্টাটা করে দেখি তোমাদের কোনো উপকার করতে পারি কিনা। হযরতে উলামায়ে কেরাম ওই পাপিষ্ঠ বান্দাগুলাকে সাথে নিয়ে রব্বুল আলামিনের কাছে যাবে, যে বলবে, আল্লাহ এই লোকগুলা আমাদেরকে দুনিয়াতে মহব্বত করতো আর ভালোবাসতো, মহব্বত করে ভালোবেসে পানি খাওয়িয়েছে, অজুর পানি দিয়েছে, মাদ্রাসায় চাল ডাল কিনে দিয়েছে, মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দিয়েছে। ও আল্লাহ, আপনার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছে,
হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। আল আম্বিয়া, নবীগণ, সুম্মাল উলামা, উলামা ইকরামগণ, সুম্মা শুহাদা, শহীদগণ। আজকে আলেম হিসেবে আমরা এই লোকগুলার পক্ষে সুপারিশ করছি গো আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন বলবেন, উলামা ইকরাম, আমার পয়গম্বর যা বলেছে তা সঠিক বলেছে, যাও যাও, আমি তোমাদের সুপারিশ কবুল করে নিলাম, আর ওই লোকগুলাকে তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। তাহলে পরে এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আপনারা বুঝতে পারলেন কিনা যে মাদ্রাসার শিক্ষা দ্বারা যেরকম পরকালীন উপকারিতা লাভ করা যায়, দুনিয়াবী উপকারিতাও আসে না নাই? আসে না নাই? তাহলে পরে দুনিয়াবী উপকারিতা যদি আমরা লাভ করতে চাই, পরকালীন জিন্দেগির উপকারিতা যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা তাও যদি না পারো উলামা ইকরামের কথা শুনে জীবন যাপন করো, তাও যদি না পারো উলামা ইকরামকে মহব্বত করো। এই 4টে হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার রাস্তা। পঞ্চম কোনো রাস্তা আর খোলা নাই। 5 নম্বর রাস্তায় গেলেই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য এই 4-এর মধ্যে সীমাবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। আমরা নিজেরা মাদ্রাসায় পড়তে পারি নাই, তাহলে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, দিন শিখাবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা এই এলাকার জন্য একটা রহমত কি রহমত না? যদি যখন কোনো এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়, ওই মাদ্রাসাটা হলো এলাকার জন্য রহমত নিয়ে আসে, বলে সুবহানাল্লাহ। কারণ এই মাদ্রাসাগুলোর মধ্যে প্রতিদিন আপনারা নাক ডাকিয়ে সরষের তেল মাথায় দিয়ে ঘুমান, আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা এই শীতের মধ্যে ভোর রাত্রে 4টের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআনে কারীম তেলাওয়াত করে না? যেই জায়গায় কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, ওই জায়গায় আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে না? আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। তাহলে এই মাদ্রাসাটা আমাদের এই এলাকাবাসীর জন্য রহমত কিনা? রহমত। তাহলে এই মাদ্রাসার জন্য আমরা সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর সহযোগিতা হলো মাদ্রাসার ছাত্র দেব। মাদ্রাসার কি দেব? ছাত্র দেব। বাকি অন্যান্য ভাবে যেভাবে পারি সহযোগিতা করব, উলামা ইকরামকে মহব্বত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সময়ে যেই কথাগুলো বললাম বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।